কিরকম ওইটারে কি কয়, কি কি ওই আগুন টাগুন দিয়া কি বলে এটাকে, জাল, না এটাকে মশাল মিছিল। আমি আমি একদিন এর আগের ওসি সাহেবকে বলছিলাম যে ওসি সাহেব, আমি অবশ্য ওই পিছনের গলিতে একটা চা খাইতেছিলাম, মশাল মিছিল কেন বাজারের ভিতরে ঢুকবে? আপনারা তাইলে প্রশাসন কি করেন? এই মশাল মিছিলের আগুনে যদি এই আমার পুরা পর্যন্তবাসীর দোকানপাট ব্যবসা বাণিজ্য সব ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এর দায়িত্ব কে নিবে আপনি বলেন? উনি আমার কথা জবাব দিলেন না, আমি খেয়াল করি না। তেমন খেয়াল করেন না কেন? আপনার লোক থাকবে না কিছু? এখানে যে ফরিদগঞ্জ বাজারে টাজারে আশেপাশে যে কিছু সন্ত্রাসী মন্ত্রাসী আসে, এটা সবাই জানে, এটা চিহ্নিত, এটা সব আমলে ছিল এবং আমার মনে হয় এরা থাকবে, কারণ এরা যখন যেই গ্লাসে ঢুকে সেই গ্লাসে রূপ ধারণ করে এরা। কিন্তু কথাবার্তাগুলো সব হলো অন্যরকম। গতকালকে যে ঘটনাটা ঘটছে এটা আপনারা দেখেন, ভিডিও ফুটেজ আছে। আমি তো এর ধারে কাছে নেই, আমি ছিলাম অন্য এক অন্তর। আমি তারপরে শুনতে পেলাম যে এরকম একটা ভেজাল হইতেছিল। ভেজাল হইতেছিল যেমন আমি এর আগে পরশু না জানি তার আগের দিন আমি 12 নম্বর ইউনিয়নে আমি ইয়ে করছিলাম। আমার মনে হয় সাংবাদিক ভাইরা যদি দু একজন থাকে আপনারা দেখবেন, আমার দুই পাশে দিই এই চ্যাংরা চ্যাংরা পোলাপাইন টোলাপাইন দিয়ে একটু মিছিল করা এই করে, আমি মাঝখানে যাইতেছি, আমার একজন গ্লাস খুলে, আমি গ্লাস বন্ধ করে যাবো, গ্লাস বন্ধ করবো না, গ্লাস খুলবো, তোর হাইটে যাবো, গ্লাস খুলেই আমি গেছি। ছোট ছোট ছেলেপেলেরা এই 2-3 জন আছে, আমি নামও জানি এদেরকে, 3 জন লোক পাইছি। ওই যে 12 নম্বরে মিঠু নামে একটা ছেলে পাইছি, এটা এদেরকে পোস্ট পদবি আমি দিয়েছিলাম। তারপর আর শেখু মেম্বার আর শেখু মেম্বারের ছেলে, আর সব হইলো মানে ছোট বাচ্চা বাচ্চা ছেলে, রাস্তার দুই পাশে এরা মিছিল করে, এটা করে সেটা করে। তা আমার কথা হলে আমি ফরিদগঞ্জ চলতে হলে যদি আমার ভয় ভীতি থাকে, তাহলে আমি গ্যাস ছাড়ি, চলে যাওয়ার দরকার আমি মনে করি। আমি ফরিদগঞ্জের মানুষের কোনো মাথায় তুলিস বাড়ি দিই নাই, পারলে বাইরে থেকে ইনকাম করি 2-4 টাকা ফরিদগঞ্জ আনি খরচ করি। কিন্তু ফরিদগঞ্জ থেকে 10 টাকা নিচ্ছি, এটার কোনো রেকর্ড এখনো নাই, অতীতও ছিল না, ভবিষ্যতে আল্লাহ রহমত থাকবে না। জোর গলায় আমি এই কথাটা বলতে পারি জিনিসটা। তবে আমাদের দল একটা শান্তিপ্রিয় দল, তার মধ্যে আমার চামড়াটা অনেক মোটা করে ফেলছি। আপনারা দেখেন গত দিনের যদি ফুটেজগুলো দেখেন, আপনি বাইরে কি কথাবার্তা বলে, একটা লোকরে কি কথাবার্তা বলে, পার্টি সিপরে বলে, অমুকরে বলে, সেমুকরে বলে, কি অবস্থা আপনি মনে করেন? একজন লোক 7 লক্ষ লোকের প্রতিনিধি হবে, তার কথাবার্তা আর থাকবে অন্যরকম, বিহেভিয়ার থাকবে অন্যরকম। মানে কিরকম টাইপের যে ইয়ে হয়, কালকে ওই নিচে নাইমা, খাজুরিয়া বাজার সে নিচে নাইমা দরজা খুলে, এই আমার তোর বড় মাস্তান কে আছে, এরকম টাইপের বা এরকম একটা ল্যাঙ্গুয়েজ ইয়ে করি। 2টা ছেলেরে মনে হয় ধাক্কা দিছে, আর তার বাচ্চারা ওই দানিশ বুয়া বুয়া কইছে, এটার থেকেই আসলে এটার উৎপত্তি হয়েছে। এটা তো তারপরে না হওয়াটাই ভালো ছিল, কেন এইগুলো হইতে যাবে? যদি সেটা সেখানে এই ঘটনা হয়, দেখেন লাঠি সোটা কাদের হাতে আছে, আমরা দেখেন, আপনারা মিডিয়ার লোক আপনারা সবাই দেখবেন লাঠি সোটাগুলো কাদের হাতে আছে। আমাদের কোনো লোকের কাছে এরকম এটা ছিল? আর একটা লোককে দেখেন, আমাদের 2টা লোকরে এখানে দেখলাম যে ভ্রাম্যমাণ আদালত শাস্তি দিছে, ঠিক আছে, যদি অন্যায় করে থাকে শাস্তি হয়ে পড়ে। কিন্তু দেখা গেল কি, ওই ইয়েতে ইয়েতে স্ট্যাটাস দেওয়াতে ওই মানে কি ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে কি আপনারা খাজুরি আসেন নাকি, কিন্তু তাদের একটা লোকে বলছে তোমরা যে যেখানে আছো সব খাজুরিয়া বাজারে চলে আসো। এটা কি একটা ইয়ে জিনিস না? কেন আসতে দেবে মনে করেন জিনিসটা? ওদের হ্যাঁ, আইনি অলরেডি অন দা ওয়েতে আছে, চলতেছে। তো এখন ব্যাপারটা হইলো আইনি পদক্ষেপ তো অবশ্যই নিতে হবে। এখন তার পিছিয়ে কোনো রকম এগুলা কথা মুখে কথা বললে কোনো কিছু হয়। আইনি পদক্ষেপ মানে কি, ওই যে আপনি দেখেন আমার ব্যানার ব্যানার ছিঁড়ে ফেলেছে, সব ছিঁড়ে ফেলেছে। এটা আইনি পদক্ষেপ যখন বলছি, এটা খুব একটা ভালো রেসপন্স হয় না দেখলাম। ওই যে কম্বল ধরছে ইয়েতে 8 নম্বর ইউনিয়ন, এটা আপনারা অনেকে জানেন, কি 10,000 টাকা একটা জরিমানা। এটা কোথেকে আসলো, কোথেকে উঠবে? এটা তো ডেলি চলছে, আপনি একদিনে না ধরছেন, এটা 10 দিন চলতে থাকে। তো এটা তো হলো মানুষের চরিত্র হননের অনেকটা ঘটনা।